আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ডব্লিউবি জাহাদুর ভয়েস চ্যানেলের বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালোই আছেন। এক পাপীর তাওবা ও আল্লাহর রহমতের কাহিনী। একটি ছোট্ট গ্রামে বাস করত একজন মানুষ, যার নাম ছিল কামাল। গ্রামের সবাই তাকে ভয় পেত, কারণ সে ছিল খুবই খারাপ স্বভাবের মানুষ। সে মিথ্যা বলতো, মানুষের হক নষ্ট করত, চুরি করত, এমনকি অনেক সময় মানুষের উপর জুলুমও করত। তার জীবনে আল্লাহর ভয় বলতে কিছুই ছিল না। কামালের ছোটবেলা ভালোই ছিল। তার বাবা মা তাকে নামাজ শেখাতে চেয়েছিলেন, ভালো মানুষ বানাতে চেয়েছিলেন, কিন্তু খারাপ বন্ধুদের সাথে মিশে সে ধীরে ধীরে অন্য পথে চলে যায়। একসময় সে এমন পর্যায়ে পৌঁছায় যে গ্রামের মানুষ তার নাম শুনলেই দরজা বন্ধ করে দিত। একদিন গ্রামের মসজিদের ইমাম সাহেব খুতবায় বলছিলেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। যত বড় পাপী হও না কেন, যদি তুমি সত্যিকারের তাওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। কামাল দূর থেকে এই কথা শুনে হেসে উঠল। সে মনে মনে বলল, আমার মতো মানুষকে আল্লাহ ক্ষমা করবে? এটা অসম্ভব। কিন্তু সেই রাতেই তার জীবনে এক অদ্ভুত ঘটনা ঘটে, ভয়ঙ্কর স্বপ্ন। সেদিন রাতে কামাল ঘুমানোর পর এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল। সে দেখল সে একটি অন্ধকার জায়গায় দাঁড়িয়ে আছে, চারপাশে আগুনের শিখা, মানুষের আর্তনাদ। হঠাৎ কিছু ভয়ঙ্কর ফেরেশতা তাকে টেনে নিয়ে যেতে লাগল। তারা বলল, এটাই তোমার জায়গা, তুমি মানুষের ওপর জুলুম করেছ, আল্লাহকে ভুলে গেছ। কামাল চিৎকার করে উঠল, না, আমাকে আরেকটা সুযোগ দাও। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। সে পুরো শরীরে ঘামতে লাগল, তার বুক ধড়ফড় করছিল। সে বুঝতে পারল এটা কোনো সাধারণ স্বপ্ন নয়, পরিবর্তনের শুরু। পরদিন সকালে সে প্রথমবারের মতো মসজিদের দিকে গেল। মানুষ তাকে দেখে অবাক হয়ে গেল। সে চুপচাপ গিয়ে এক কোণে বসে পড়ল। ইমাম সাহেব তাকে দেখে এগিয়ে এলেন। তিনি বললেন, কামাল, তুমি এখানে? কামাল মাথা নিচু করে বলল, হুজুর, আমি অনেক বড় পাপ করেছি, আমার কি ক্ষমা হবে? ইমাম সাহেব মৃদু হাসলেন। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। এই কথা শুনে কামালের চোখে পানি চলে এলো। পাপের বোঝা। কামাল বুঝতে পারছিল শুধু মুখে তাওবা করলেই হবে না, তাকে তার অতীতের ভুলগুলো ঠিক করতে হবে।